হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে মাটন বা খাসির মাংস। তো কিভাবে খাসির মাংস রান্না করলে ভালো টেস্ট আসে বা পারফেক্টভাবে রান্না হয়, তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো, আমি প্রথমে আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের করে। তো আমি দিয়েছি এবারে পেঁপে। তো আলু আর পেঁপেটা কিন্তু নুন হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে পেঁপেটা স্কিপ করতে পারো বা না দিতে পারো, কিন্তু পেঁপেটা না দিলেও খারাপ লাগে না, ভালো লাগে, কিন্তু পেঁপেটা দিলে কিন্তু এখানে টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখো, আমি নুন হলুদ দিয়ে পেঁপে আর আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো, ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। দেখো, সব কটা তুলে নেওয়া হয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 4-5টা এলাচ, কিছুটা লবঙ্গ, 4-5টার মতো, একটু দারচিনি আর 2টো তেজপাতা। তো গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট, তোমরা যেটা বলবে। পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে একটু ভালোভাবে ভেজে নিলে কি হয়, আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যায়। তো এরপরে আমি এখানে দিয়ে দেবো, তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো এই সময় লঙ্কার গুঁড়োটা দিলে রান্নাতে কালার ভালো আসবে। তারপর দেখো, দিয়ে দিলাম টমেটো কুচি ও ধনেপাতা কুচি। তো ভালোভাবে এখানে মশলাটা কষাতে হবে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ। তো দেওয়ার পরে দেখো, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে এবারে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু জল দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে এবারে কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবে বা লো করে রাখবে। তো দেখো, মশলাটা কত সুন্দরভাবে কালার ছেড়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে, রঙটা সুন্দর এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এটা কিন্তু 2 থেকে 3 বার আস্তে আস্তে, মানে ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে করে নিতে হবে। দেখো, মশলাটা কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা খাসির মাংস বা মাটনগুলো। তো ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট আগে। 1 চামচ নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তোমরা ওটা পরিমাণ মতো দেবে, যার যে যতটা ঝাল পছন্দ করো। তারপরে একটু সরষের তেল তো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এরপরে ভালোভাবে কিন্তু এটাকে বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখো, সুন্দরভাবে কিন্তু এটা প্রায় কষানো হয়ে এসেছে। দেখো, আমাদের এখানে মাংসটা কষানো কমপ্লিট। তো ওটা গ্যাসটা বন্ধ করার দরকার নেই, আস্তে আস্তে হোক। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কুকারে জল। তো জলটা গরম করে নেব, কারণ মাংসের ঠান্ডা জলটা দিলে যতটা টেস্ট হয়, গরম জল দিলে আরও বেশি টেস্ট হয়। তো এখানে আলু আর পেঁপে ভেজে রাখাগুলো দিয়ে দিলাম। দেখো, ভালোভাবে এটা একটু নেড়ে চেড়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণে দেখো, জলটা গরম হয়ে গিয়েছিল। এবারে মাংসটা আমি এই গরম জলটার মধ্যে দিয়ে দেব। দেখো, পুরোটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আর একটু গরম জল দিয়ে দেব। এবারে এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে দিলেই কিন্তু তোমাদের মাটন রেডি হয়ে যাবে। দেখো, 3 থেকে 4টে সিটি দিয়ে দিলাম।
আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে আমি এটা খুলে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্না হয়েছে। দেখো আমি বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।